আসসালামু আলাইকুম, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টার থেকে একটা থিওরি দেখব। সেই থিওরিটা হচ্ছে, দেখো যে দি সাম অফ দি প্রবাবিলিটিস অফ হ্যাপেনিং অর নন হ্যাপেনিং অফ অ্যান ইভেন্ট ইজ ওয়ান, অথবা এটা এরকম করেও আসতে পারে যে শো দ্যাট প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান। তো দেখো এখানে বলা হয়েছে যে হ্যাপেনিং আর নন হ্যাপেনিং, বা কোন একটা ঘটনা ঘটবে আর ঘটবে না, এই দুইটার সংযোগ করলে আমরা এক পাবো বা ওয়ান পাবো। বা দেখো প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ এ বার ইজ ইকুয়াল টু আমাদের ওয়ান, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এটার জন্য আমরা লিখে নিয়েছি লেট এ বি অ্যান ইভেন্ট ইন এ ফাইনিট স্যাম্পল স্পেস এস। তো একটা ফাইনিট স্যাম্পল স্পেস এস এর ভিতরে আমাদের ইভেন্ট এ, অ্যান্ড এ বার ইজ দি কমপ্লিমেন্ট অফ এ। তো এ বার হচ্ছে আমাদের এই এর কমপ্লিমেন্ট বা এর বিপরীত, বা এ ছাড়া এই স্যাম্পল স্পেসের ভিতরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের এ বার। তো এই ডট আলা অংশটাকে আমরা বলবো হচ্ছে এবার হচ্ছে এই ডট ডট যে অংশটা এটা। আর টোটাল স্যাম্পল স্পেস হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে যা আছে এই এ সহ, এই ফাঁকা স্থান সহ সব মিলেই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস এ। আর এই সার্কেলটা হচ্ছে আমাদের ইভেন্ট এ। তো ইভেন্ট এ বাদে যা আছে এই স্যাম্পল স্পেসের ভিতরে সবগুলোই হচ্ছে আমাদের এ বার। তো দেখো এখন আমরা লিখতে পারি ইভেন্ট ফেভারেবল টু ইভেন্ট এ ইজ ইকুয়াল টু এন অফ এ। এটা কিন্তু আমরা আগেও দেখেছি, বা এই অংশটা আমরা এইভাবেও লিখতে পারি যে দি নাম্বার অফ এলিমেন্ট বিলংস টু ইভেন্ট এ ইজ ইকুয়াল টু এন অফ এ, যেগুলো আমরা আগের প্রমাণগুলোতে লিখেছি, ওভাবেও আমরা লিখতে পারি। তো দেখো এটা হচ্ছে এ ইভেন্টের ভিতরে এই কটা এলিমেন্ট আছে আমাদের। তো এখন যদি লিখি এলিমেন্ট ফেভারেবল টু ইভেন্ট এ বার, তো এ বার যখন হবে তখন আমরা কীভাবে লিখবো, এন অফ এ বার, এরকমই তো লিখবো, তাই না? তো দেখো এন অফ এ বার এটাকে আমরা কীভাবে বের করবো। তো দেখো এখানে এই সার্কেলটা হচ্ছে এ এবং এটা টোটালটা হচ্ছে আমাদের এস। তো দেখো এই এস যে টোটাল রেক্ট্যাঙ্গেলের ভিতরে সব কিছুর ভিতরে থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই তাহলেই তো আমাদের এ বারটা পাবো, তাই না? এখানে যদি এস থেকে যদি আমরা মাইনাস এ করি তাহলেই তো আমরা এ বারটা পাবো, তাই না? এ বার ইজ ইকুয়াল টু সম্পূর্ণ স্যাম্পল স্পেস থেকে আমরা এ বাদ দিয়ে দিলাম, তাহলে যা থাকবে এই ডট 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 এলা অংশটা, এই ডট অংশটাই হচ্ছে আমাদের এ বার। তো দেখো এখানে কিন্তু এইভাবেও আমরা লিখতে পারি যে, তো এ বার ইজ ইকুয়াল টু আমাদের এন অফ এস মাইনাস এন অফ এ। এটাও কিন্তু আমরা লিখতে পারি এইভাবে, এইটার পরিবর্তে আমরা এটা লিখব, কারণ এ বার ইজ ইকুয়াল টু এস মাইনাস এ। তো এটা লিখে ফেললাম। তো এখন দেখি বাই ডেফিনেশন, তো বাই ডেফিনেশন বা আমরা এখানে লিখতে পারি বাই দ্য ডেফিনেশন অফ প্রিয়র প্রবাবিলিটি, এভাবেও লিখতে পারি। আমরা এখানে সিম্পলি লিখলাম বাই ডেফিনেশন। দেখো প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু কি, নাম্বার অফ এলিমেন্ট অফ এ ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস এস। তো দেখো এটা কিন্তু এটা। আবার যখন এ বারের প্রবাবিলিটি আমরা নির্ণয় করব, তো দেখো এখানে যদি আমরা লিখি প্রবাবিলিটি অফ এ বার, এটা সমান সমান কী হবে আমাদের, দেখো এই অংশটা ডিভাইড করে দেবো আমরা এন অফ এস দিয়ে, তাহলে এন অফ এস মাইনাস এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তো এটাই তো হবে প্রবাবিলিটি অফ এ বার, তাই না? তো এখন দেখো আমাদের প্রমাণে আছে প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ এ বার, এই দুটাকে যোগ করলে আমাদের এক বানাতে হবে। তো দেখো এখন যদি আমরা যোগ করে দেই, দেখো প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ এ বার, এই দুটোকে আমরা যোগ করবো কীভাবে, দেখো এটা বসিয়ে দিই এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস প্লাস এই অংশটা এখন বসিয়ে দিব এন অফ এস মাইনাস এন অফ এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এন অফ এস। তো দেখো এখন দুটার নিচেই কিন্তু এন অফ এস আছে, আমরা কিন্তু একটা লসগু করে ফেলতে পারি এন অফ এস। তো দেখো লসগু করলে এন অফ এ প্লাস এন অফ এস মাইনাস হচ্ছে এন অফ এ। তো দেখো এখানে এটার সামনে প্লাস এবং এটার সামনে মাইনাস, এই দুটো কিন্তু
আমাদের ক্যান্সেল আউট হয়ে যায়। তো এই পাশে যদি আমরা লিখে ফেলি, দেখো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার ইজ ইকুয়াল টু কী থাকবে, এই দুটো যখন চলে যাবে আমাদের, তো থাকবে উপরে এন অফ এস, নিচে এন অফ এস। তো দেখো এন অফ এস, নিচেও এন অফ এস। তো দেখো উপর নিচে কিন্তু কাটা চলে যায়, কাটা চলে গেলে কি থাকবে আমাদের, শুধুমাত্র 1 থাকবে। বা উপর নিচে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা শুধুমাত্র 1 পাবো। দেখো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার।